খবর শুনছেন ইউটিউব চ্যানেল টাক টুক নিউজ থেকে। আজকে পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের সব তাজা খবর। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের তাজা খবর আপনার হাতে পৌঁছে দিতে আমরা সবসময় আছি। খবরের প্রথমেই থাকছে শিরোনাম। ভারতের প্রধানমন্ত্রী আজ ইথিওপিয়ার সংসদে ভাষণ দিয়েছেন এবং গ্লোবাল সাউথের উন্নয়নে ভারতের নেতৃত্বের কথা পূর্ণ ব্যক্ত করেছেন। লোকসভায় আজ বিতর্কিত জি-রামজি বিল পাশ হয়েছে, যা গ্রামীণ কর্মসংস্থান বা এমজি-এনার্গো আইনের বিকল্প হিসাবে কাজ করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে সরকারিভাবে বড়দিনের উৎসবের সূচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে তার বার্ষিক শীতকালীন ভ্রমণে হায়দ্রাবাদের নীলয়মে অবস্থান করছেন। মুখপাত্র রণবীর জয়সওয়াল আজ বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে সেদেশে ভারতীয় স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় সংশোধন চলাকালীন ভুয়ো ভোটার বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে কমিশন আজ সব দলের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজ থেকে শুনানিতে খাবারের প্যাকেট ও জলের বোতল থেকে ক্যান্সার ছড়ানোর পিটিশনকে ধনীদের শহরে আতঙ্ক বলে খারিজ করে দিয়েছেন। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি আজ রিপোর্ট দিয়েছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ৭১-এর পর ভারতের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। আজ সংসদে রিপোর্ট দেওয়া হয়েছে যে ২০২১ সালের পর থেকে ভারতের রেকর্ডে থাকা মানুষ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে পাড়ি দিয়েছেন। গৌতম আদানি আজ ওমান সরকারের সাথে এক বিশাল হাইড্রোজেন প্রকল্প নিয়ে মৌ স্বাক্ষর করেছেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আজ ডিজিটাল রুপির লেনদেনে ইন্টারঅপারেবিলিটি বাড়ানোর নতুন ফিচার যুক্ত করার ঘোষণা করেছেন। আজ থেকে ভারত ও ওমানের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। টাটা গ্রুপের সিইও আজ পুনেতে তাদের নতুন ইলেকট্রিক কার তৈরির প্ল্যান্ট উদ্বোধন করছেন। মুকেশ আম্বানি আজ নতুন সাবমেরিন কেবল নেটওয়ার্ক প্রকল্পের উদ্বোধন করেছেন, যা ভারতকে ইউরোপের সাথে যুক্ত করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এবার ইনকাম ট্যাক্স রিটার্ন করার হার গত বছরের তুলনায় ১৫% বেড়েছে। ভারতে আজ প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম সামান্য বেড়ে হয়েছে ৮২,০০০ টাকার কাছাকাছি। বেঙ্গালুরুতে নতুন একটি এআই সেট আপ আজ গুগল ও মাইক্রোসফটের থেকে বড় অঙ্কের ফান্ডিং পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভবানীপুরের ধানধন্য প্রেক্ষাপটে রাজ্যের শেষ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেছেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আজ পৌরসভার মাসিক অধিবেশনে শহরের ডেঙ্গু পরিস্থিতি ও জল নিকাশি নিয়ে কাউন্সিলরদের প্রশ্নের জবাব দিয়েছেন। যুব ভারতী স্টেডিয়ামে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার তদন্তে পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত সিট আজ ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। কলকাতা চিংড়িঘাটে মেট্রোর কাজ শুরু করা নিয়ে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষের মধ্যে আজ দীর্ঘ বৈঠক হলেও চূড়ান্ত রফা হয়নি। কলকাতার কাকুরগাছিতে অক্সিজেন সিলিন্ডারের গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ আনতে আজ দমকলের ১৫টি ইঞ্জিন কাজ করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা আজ জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে বড়দিনের আগে রাজ্যে শীতের দাপট কিছুটা কম থাকবে। বিএসএফ সুন্দরবনের সীমান্তে অনুপ্রবেশের দায়ে ২টি বাংলাদেশি ট্রেলার সহ ৩৫ জন মৎস্যজীবীকে আটক করেছে। ত্রিপুরায় এক শিক্ষিকার অপমানে এক ডেলিভারি বয়ের আত্মহত্যার ঘটনায় আজ আগরতলায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আজ পৌষ মেলার প্রস্তুতি নিয়ে বীরভূম জেলা প্রশাসনের সাথে বৈঠক করছেন। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ চতুর্থ টি-20 ম্যাচে মুখোমুখি হয়ে যায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। আন্ডার-19 এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে আজকের ম্যাচে ভারত ৪০৮ রানের বিশাল স্কোর খাড়া করে রেকর্ড গড়েছে। জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে আজ মনু ভাকর স্বর্ণপদক জিতেছেন।
আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক রোহিত শর্মা আজ থেকে নেটে প্র্যাকটিস শুরু করেছেন। পরবর্তী মৌসুমের জন্য আরসিবি আজ তাদের নতুন কোচিং স্টাফের নাম ঘোষণা করেছে। আজ দুবাইতে শাহরুখ খানের নতুন সিনেমার পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। দীপিকা আজ মুম্বাইতে এক গ্লোবাল বিউটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসাবে নতুন প্রচার শুরু করেছেন। কেন্দ্র আজ জানিয়েছে গত এক বছরে সাইবার ফ্রড রিপোর্ট সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষের 7,000 কোটি টাকা বাঁচানো সম্ভব হয়েছে। আগামী জানুয়ারি মাসে কলকাতায় অরিজিৎ সিং এর কনসার্টের টিকিট আজ অনলাইনে ছাড়ার 10 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। আজকের খবর এই পর্যন্তই। ভিডিওটি কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।